হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর ক্লাস 9-এর রাইও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোল বিষয়ের মডেল সেট 6 করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তার আগে বলে দিই, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। প্রথমে দেখে নিই একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো অপশন সি 82°30 পূর্ব। পরের প্রশ্ন কি আছে? আল্পস হলো একটি অপশন বি ভঙ্গিল পর্বত। 1 ঘন্টায় পৃথিবী তার পরিধি অপশন এ 15° দ্রাঘিমা অতিক্রম করে। পরের প্রশ্ন কি আছে? আবহবিকারের ফলে চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড মূল শিলার ওপর যে আস্তরণ তৈরি করে সেটি হলো অপশন বি গলিত। পরের প্রশ্ন কি আছে? যে ভূভাগটি সমুদ্রপৃষ্ঠ থেকেও নিম্নে অবস্থিত তা হলো অপশন এ তুরান। পরের প্রশ্ন কি আছে? পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক দীর্ঘতম সীমারেখা যে দেশের সঙ্গে তা হলো অপশন এ বাংলাদেশ। পরের প্রশ্ন কি আছে? রাঢ় সমভূমির ওপর দিয়ে প্রবাহিত নদীটি হলো অপশন বি দামোদর। এবার দেখে নি 2-এর দাগের যে প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 2-এর এ শূন্যস্থান পূরণ করো। মূল মধ্যরেখার প্রতিপাত স্থানের দ্রাঘিমা ড্যাশ। উত্তর হবে কি 180°। পরের প্রশ্ন কি আছে? মৃত্তিকার বিস্তরে খনিজ পদার্থের সঞ্চয় ড্যাশ পদ্ধতিতে হয়। উত্তর হবে কি ইলুভিয়েশন পদ্ধতিতে। পরের প্রশ্ন কি আছে? কালিম্পং এর সঙ্গে ভারতের যে রাজ্যের সীমানা যুক্ত সেটি হলো ড্যাশ। উত্তর হবে কি সিকিম। এবার দেখে নি 2-এর বি শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো। নিরক্ষীয় অঞ্চলে কার্বনেশন প্রক্রিয়া প্রাধান্য দেখা যায়, এটা হবে শুদ্ধ। পরের প্রশ্ন কি আছে? নিরক্ষরেখায় ধ্রুব তারাকে মাথার উপর দেখা যায়, এটা হবে অশুদ্ধ। এবার দেখে নি 2-এর সি একটি বা দুটি শব্দে উত্তর দাও। পৃথিবীর বৃহত্তম গ্রস্ত উপত্যকা কোনটি? উত্তর হবে কি আফ্রিকার দ্য গ্রেট রিফট ভ্যালি। পরের প্রশ্ন কি আছে? জোয়ারের জলে পুষ্ট পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখো। উত্তর হবে কি মাতলা গোসাবা। পরের প্রশ্ন কি আছে? সুমেরু বৃত্তের অক্ষাংশ হলো 66.5° উত্তর। এবার দেখে নি 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিপাত স্থান কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। প্রতিপাত স্থান কাকে বলে এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরে প্রশ্ন কি আছে? নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয় কেন? দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। এইটুকু। পরে প্রশ্ন কি আছে? পুঞ্জিত ক্ষয় কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। পুঞ্জিত ক্ষয় মূলত অভিকর্ষজ বলের প্রভাবে ভূমির ঢাল বেয়ে আবহবিকার প্রাপ্ত চূর্ণ বিচূর্ণ শিলারাশিকার উপর থেকে নিচের দিকে স্থানান্তরিত হওয়াকে পুঞ্জিত ক্ষয় বলে। দেখে নাও একটু ভালো করে। পরের প্রশ্ন কি আছে? নগ্নি ভবন কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। নগ্নি ভবন এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? বরেন্দ্র ভূমি কাকে বলে? দেখে নাও উত্তরটা তোমরা। বরেন্দ্র ভূমি এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? পশ্চিমী ঝামেলা কি? দেখে নাও উত্তরটা তোমরা। পশ্চিমী ঝঞ্ঝা বা পশ্চিমী ঝামেলা এখান থেকে এইটুকু লিখবে। পরের প্রশ্ন কি আছে? ল্যাটেরাইট মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। ল্যাটেরাইট মাটির বৈশিষ্ট্য এখান থেকে এইটুকু লিখবে, ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে? ম্যানগ্রোভ উদ্ভিদের প্রধান দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। এটা তোমাদের মডেল সেট 4-এ দেখানো হয়েছে। এবার দেখে নি 4-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য ভালো করে একটু দেখে নাও।
পরের প্রশ্ন কি আছে, নিরক্ষরেখা বরাবর সময় ও মূলমধ্যরেখা বরাবর জলবায়ু পরিবর্তন হয় কেন? প্রথমে দেখে না, নিরক্ষরেখা বরাবর হাঁটলে সময়ের পরিবর্তনের কারণ, এখান থেকে এইটুকু লিখবে। এরপরে নিচে দেখে নাও, মূল মধ্যরেখা বরাবর হাঁটলে জলবায়ুর পরিবর্তনের কারণ, এখান থেকে এইটুকু লিখবে। ভালো করে একটু দেখে নাও। পরে প্রশ্ন কি আছে, আবহবিকার ও ক্ষয়ীভবনের 3টি পার্থক্য লেখো। দেখে নাও উত্তরটা তোমরা, আবহবিকার ও ক্ষয়ীভবনের পার্থক্য। পরে প্রশ্ন কি আছে, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা কি? দেখে নাও উত্তরটা তোমরা, প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা, এখান থেকে এইটুকু লিখবে। ভালো করে একটু দেখে নাও। পরের প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের নদ নদী ও সুন্দরবন অঞ্চলের নদ নদীর পার্থক্য লেখো। দেখে নাও, পার্বত্য অঞ্চলের নদী এবং সুন্দরবন অঞ্চলের নদীর পার্থক্য। মাঝখানেরটা তোমরা করবে না, এই দুটো করবে। দেখে নাও একটু ভালো করে। পরের প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের জলবায়ুর 3টি নিয়ন্ত্রকের বর্ণনা দাও। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। ভালো করে একটু দেখে নাও। এখানে যে কোনো 3টি লিখতে বলেছে, তোমরা এদের মধ্যে থেকে 3টি লিখে দিবে। পরের প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির বর্ণনা দাও। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। ভালো করে একটু দেখে নাও এইটুকু। এরপরে দেখে নাও এপাশে, এখান থেকে এইটুকু পুরোটা লিখবে। পরের প্রশ্ন কি আছে, পশ্চিমবঙ্গে অতিরিক্ত ভৌমজল ব্যবহারের ফলে কি কি সমস্যার সৃষ্টি হয়। দেখে নাও উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। ভালো করে একটু দেখে নাও এপাশে, এখান থেকে পুরোটা লিখতে হবে। দেখে নাও একটু ভালো করে। এইটুকু। তো চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।